আমরা সকলেই লাইলি মজনুর কাহিনী মোটামুটি ভাবে জানি। মজনু লাইলির জন্য এই পরিমাণ পাগল ছিল যে তসবির দানার মতো জপত, ইয়া লাইলি ইয়া লাইলি ইয়া লাইলি ইয়া লাইলি ইয়া লাইলি, এইভাবে তসবির দানার মতো জপত। এই খবরটা যে সময় লাইলির কানের মধ্যে গিয়ে বাজলো যে আমার মজনু আমাকে এই পরিমাণ ভালোবাসে, তাহলে তো আমার ভালোবাসার মানুষের জন্য কিছু পাঠানোর দরকার। এই মজনু থাকতো একটা জঙ্গলের মধ্যে। লাইলি তার দাসীকে বললেন যে আমার মজনু আমাকে এই পরিমাণ লাইলি লাইলি বলে জপে, আমার প্রেমিকের জন্য তো আমার কিছু পাঠানোর দরকার। তখন প্রতিদিন সকাল 9টার সময় এক পেয়ালা দুধ একটা বোতলের মধ্যে, আবার কোনো কোনো কিতাবের মধ্যে আছে গ্লাসের মধ্যে এক গ্লাস দুধ সকাল 9টার সময় ওই মজনুর জন্য জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিত। কাকে দিয়ে? তার দাসীকে দিয়ে। এইভাবে যাইতে 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 মোটামুটি অনেক দিন হয়ে গেল। এই যে সকাল 9টার সময় এই দুধ তার মজনুর জন্য জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিবে, এই খবরটি একটি বাটপার মজনু সেজে সে এই খবরটি শোনার পর ওই জঙ্গলে ঢোকার আগে এক গাছের তলে বসে বলতেছে ইয়া লাইলি ইয়া লাইলি ইয়া লাইলি, এইভাবে জপতেছে। ঘটনাটি মনোযোগ সহকারে বুঝবেন। এটা শুধু একটু ঘটনা নয়, এটা আপনার আমার জীবনের জন্য একটু শিক্ষণীয় বিষয়। এখন যেই সময় প্রতিদিন সকাল 9টার সময় এক পেয়ালা দুধ তার মজনুর জন্য পাঠিয়ে দেয় লাইলি, এই খবরটা শোনার পরে তো নকল আরেকটা বাটপার মজনু সেজে ওই রাস্তার মধ্যে জঙ্গলের আগে ওই জায়গার মধ্যে বসে পড়লেন, তার দাসীকে দিয়ে এইভাবে পাঠিয়ে দিলেন। প্রতিদিন দুধ পাঠিয়ে দেয়, সে প্রতিদিন দুধ পান করে। হঠাৎ একদিন লাইলির মনের মধ্যে একটা আগ্রহ জাগলো, আমি যে আমার মজনুকে দুধ পাঠিয়ে দেই প্রতিদিন, আমি তো শুনেছি শুধুমাত্র যে আমার মজনু আমার জন্য পাগল, আজকে দেখি আমার মজনুকে পরীক্ষা করে যে আমার মজনু আমার জন্য কি পরিমাণ পাগল। এই বলে একটি ছুরি আর একটি বড় একটা বোতলের মতো একটা জিনিস দিল, যে একটা ছুরি আর একটা বোতল দিল, এই দুইটা জিনিস নিয়ে আমার ওই মজনুর কাছে যাও, মজনুকে গিয়ে বলবে আজকে তোমার জন্য দুধ পাঠাননি, তোমার লাইলি এমন অসুস্থ হয়ে গেছে, তোমার লাইলির রক্তের দরকার, তোমার শরীরে যদি রক্ত দাও তাহলেই তোমার লাইলি বেঁচে যাবে, আর যদি রক্ত না দাও তাহলে তোমার লাইলি আজকে শেষ হয়ে যাবে। এই বলে যখন মজনুর কাছে সেই ছুরি আর বোতলটি পাঠিয়ে দিলেন রক্ত আনার জন্য, তখন যেই ব্যক্তি এই 1-1.5 মাস যাবৎ দুধ খাইছিল ওই ব্যক্তির সাথে সাথে বললেন আমি তো আসল মজনু না, আসল মজনু বাগানের ভিতরে জঙ্গলের ভিতরে, আমি শুধু দুধ খাওয়ার জন্য মজনু সাজছিলাম। সে আসল মজনু না দুধ খাওয়ার মজনু? এই দুধ খাওয়ার মজনু। তখন ওই ব্যক্তি বললেন আসল মজনু হলো জঙ্গলের ভিতরে, ওই মজনুর কাছে গেলেই তুমি রক্ত পাবা, যাও ওই মজনুর কাছে। তখন ওই আসল মজনুর কাছে যাওয়ার পর ওই ব্যক্তি বলতেছেন, দাসী গিয়ে ওই ব্যক্তিকে বলতেছেন, মজনুকে বলতেছেন তোমার লাইলি তো এই পরিমাণ অসুস্থ, তোমার শরীরে রক্ত যদি দাও তাহলে লাইলি বেঁচে যাবে, আর যদি রক্ত না দাও তাহলে তোমার লাইলি আজকে শেষ। ওই ব্যক্তির সাথে সাথে ফাল মেরে উঠে বলল যে আমার লাইলির জন্য আমার শরীরের কোন অংশের রক্ত দরকার আমাকে বলো, আমি তাড়াতাড়ি আমার শরীর থেকে রক্ত বাহির করে তোমাকে দিয়ে দিই। আপনি আমি আশিকে রাসূল ঠিক আছি, আপনি আমি কলিজা দিয়ে নবীকে ভালোবাসি, কিন্তু যে সময় নবীকে কোনো গালিগালাজ করে সেই সময় আপনি আমি ঘরের মধ্যে বসে থাকি, সেই সময় বাটপার মজনুর মতো আপনার আমার অবস্থা হয়। আপনি আমি দুধ খাওয়ার আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল নয়। যদি প্রকৃতপক্ষে আশিকে রাসূল হতাম তাহলে নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হবে, মসজিদ মাদ্রাসাকে কথা বলা হবে, আরে উলামাদের বিরুদ্ধে কথাবার্তা বলা হবে, আর আপনার আমার শরীরের মধ্যে রক্ত থাকবে। ওই যে নাস্তিক মুরতাদ আপনার আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, আর তার মাথা নিয়ে সে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারবে, তা কখনোই সম্ভব নয়, ঠিক কিনা? তাহলে আপনি আমি কিসের আশিকে রাসূল হলাম?
নয়, ওই দুধ খাওয়া মজনুর মতো আশিকে রাসূল। এই ঘটনা থেকে আমি এটাই শিক্ষা পেলাম, আশিকে রাসূল হলে, আমার নবীকে ভালোবাসতে হলে দুনিয়ার সমস্ত জিনিসের মায়া মহাব্বত ত্যাগ করে একেবারে আপনার জান থেকেও আমি যদি আমার নবীকে ভালোবাসি, সেই সময়ই আমি প্রকৃত আশিকে রাসূল হলাম। কেন? আশিকে রাসূল কি পরিমাণ মায়া মহাব্বত। এক হাদিস শরীফের মধ্যে আছে, উহুদের যুদ্ধের সময় যেই সময় সমস্ত উহুদবাসীর কাছে খবর ছড়িয়ে গেল উহুদ যুদ্ধের সময় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওই সময় একজন আনসারী মহিলা অস্থির হয়ে, পেরেশান হয়ে ওই উহুদের ময়দানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করা শুরু করে দিলেন, তালাশ করা শুরু করে দিলেন। এক ব্যক্তি বলতেছেন যে আপনার তো স্বামী এই উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। উনি সাথে সাথে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটু আগাইলেন, বললেন যে আপনার ভাই তো শহীদ হয়ে গেছে। উনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু পর যাওয়ার বললেন যে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। উনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যাইতে যাইতে তার আত্মীয় স্বজন যতজন পুরুষ মানুষ ছিল সকলে এই উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। ওই আনসারী মহিলার জবানের মধ্যে একটি কথাই ছিল, তোমরা আগে বলো আমার নবীর কি অবস্থা, তোমরা আগে বলো আমার নবীর কি অবস্থা। দুনিয়ার সমস্ত জিনিস শেষ হয়ে যাক, ধন সম্পদ আত্মীয় স্বজন শেষ হয়ে যাক, আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন শেষ হয়ে যাক, আমার নবীর কি অবস্থা সেটা জানার পর আমি আমার দিলকে সান্ত্বনা দিব। একটু পর আগানোর পর একজন আনসারী সাহাবী বললেন ওই মহিলাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে আছেন, গিয়ে দেখো খুব অবস্থা সংকটাপন্ন অবস্থায় আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মহিলা বললেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, যে আমার ভাই দুনিয়ার সমস্ত জিনিসের মায়া মহাব্বত ত্যাগ করে যেই সময় শুনবো আমার নবী জীবিত অবস্থায় আছে, আমার নবী ভালো অবস্থায় আছে, সেই সময় মনে করবো যে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। আমার স্বামী মৃত্যুবরণ করেছে, আমার আফসোস নাই। আমার ভাই মৃত্যুবরণ করেছে, আমার আফসোস নাই। আমার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, আমার আফসোস নাই। দুনিয়ার সমস্ত জিনিসও যদি শেষ হয়ে যায়, এই উহুদের ময়দানের মধ্যে শুধুমাত্র আমার নবী যদি জিন্দা অবস্থায় থাকে, আমার নবী যদি ভালো অবস্থায় থাকে, সেই সময় আমার দিলটা শান্ত থাকবে। তাহলে আপনার আমার নবীকে কি পরিমাণ মায়া মহাব্বত করতে হবে, এই আনসারী মহিলা আপনাকে আমাকে এই ঘটনায় শিক্ষা দিচ্ছে। নবীকে ভালোবাসতে হবে দুনিয়ার সমস্ত জিনিসের ভালোবাসা থেকে তার ঊর্ধ্বে। স্বামী মৃত্যুবরণ করলো, ভাই মৃত্যুবরণ করলো, দুনিয়ার অনেক আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলো, তার কোনো যায় আসে না। একটি কথাই বারবার বলেছিল, আমার নবী জীবিত আছে কিনা, আমার নবী ভালো অবস্থা আছে কিনা। মুসলমান একটু চিন্তা করে দেখেন, আজকে আপনার আমার অবস্থা, আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আপনি আমি আশিকে রাসূল হয়ে ঘরের মধ্যেই বসে আছি।